এখন আমরা দেখব যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্টটা কত আছে। এটা হলো আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্টটা কত আছে আমরা এটা একটু চেক দিব। আমরা যদি ইঞ্চি এম এর মেজারমেন্টটা চেক দেই তাহলে দেখতে পারবো যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্টটা হলো কতটুক 5.9। তাহলে আমরা দেখি যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্ট ঠিক আছে কিনা। দেখার জন্য আমরা যাব হলো F8 এ। এটা যাওয়ার পর এখানে এই যে দেখেন মেজারমেন্ট অপশন, এখানে আমরা মেজারমেন্টটা দেখব। দেখেন আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্টটা কিন্তু কি ঠিক নাই। আচ্ছা, ইঞ্চি এম এর মেজারমেন্টটা ঠিক করার জন্য প্রথমে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হলো আমরা আগে ফ্রন্ট রাইজের শেপটা দিব। শেপ দেওয়ার জন্য যাব হলো ডিসপ্লেতে যাওয়ার পরে এখান থেকে নিব হ্যান্ডেল নেওয়ার পরে এই যে দেখেন F3 তে রিশেপ। এখন আমরা এই ফ্রন্ট রাইজের শেপটা দিব। ফ্রন্ট রাইজের শেপটা আমরা এখন একটু ফ্রন্ট রাইজের শেপটা দিয়ে নেই, তারপরে আমরা ইঞ্চি এমটা ঠিক করব। দেখেন আমার কিন্তু মোটামুটি কি বলে যে ফ্রন্ট রাইজের শেপ দেওয়ার কাজ কিন্তু শেষ। এখন আমরা ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা দেখব। আবার আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে হলো 17.6। তো একটা জিনিস কিন্তু আপনাদেরকে আমি এর আগে বলছিলাম যে ফ্রন্ট রাইজ কিন্তু ওয়েস্ট বেল সহ মেজারমেন্ট, তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের জানা দরকার, সেটা হলো দেখেন বেল এবং বডি দুইটা কিন্তু আলাদা প্যাটার্ন। খেয়াল করছেন, বেলটা কিন্তু আলাদা প্যাটার্ন হবে। অতএব আমাদের ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট আছে সেটা থেকে আমাদের বেল হাইটের মেজারমেন্টটা মাইনাস করতে হবে। আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে হলো 17.6 মাইনাস করব হলো আমরা ফ্রন্ট বেল হাইটের মেজারমেন্ট কতটুক 2.5। তাহলে আমরা পাইলাম কত 15.1। তাহলে আমরা F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব। ডেভেলপ নেওয়ার পরে আমরা এখানে মেজারমেন্ট দিব হলো কত পাইলাম 15.1 পাইছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমরা কিন্তু মেজারমেন্ট ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আমি একটা কাজ করি। আমার যদি ইঞ্চি এম এর মেজারমেন্টটা কতটুক পাইছিলাম, একটু ইঞ্চি এম এর মেজারমেন্ট আরেকবার দেখি কত পাইছিলাম 5.9। আমি রিশেপ দিয়ে এখানে এলো রিশেপ দিয়ে আমরা এইটা নিচের দিকে নামাই দিব হলো 0.5 মাইনাস 0.5 নামাবো। নামানোর পরেও দেখি যে না আমার কিন্তু ইঞ্চি এম কিন্তু এখনো ঠিক হয় নাই, কারণ ইঞ্চি এম এখন আমার শর্ট আছে কতটুক 5.9 মাইনাস যদি করি হলো 5.44 যদি মাইনাস করি তাহলে এখনো কিন্তু 0.46 কিন্তু আমার মাইনাস আছে। তো আমি এখন তাকাবো হলো এই জায়গাটায়। দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আমি এখন তাকাবো, আমি দেখতেছি যে না ফ্রন্ট রাইজটা কিন্তু আমি একটু উপরে উড়াইতে পারতেছি। অতএব আমি এটা এই দিকে উড়াই দিব। কতটুকু উড়াই দিব, মেজারমেন্ট কতটুক পাইলাম 0.46 আমরা এদিকে উড়াই দিব। এটাকে আমরা 0.46 উড়াই দেবো। কেন উড়াই দিব জানেন, এখানে কিন্তু আমার উঠানোর মতো কি জায়গা কিন্তু আমার আছে। দেখেন এখন পর্যন্ত কিন্তু এখানে গ্যাপ আছে, দেখছেন। আচ্ছা, যদি আমার এই পাশে গ্যাপ না থাকতো তা সেই ক্ষেত্রে আমি এটা এই নিচের দিকে এই পাশে বাম পাশের দিকেই সরাই দিতাম। হ্যাঁ, যেহেতু আমাদের জায়গা আছে অতএব আমি এই পাশে সরাইছি, অসুবিধা নাই। এখন আমি এই লাইনটা ডিলিট করে দিব, প্রয়োজন নাই। এখন আমি বেজিয়ার একটা লাইন নিব এখান থেকে একটা এই যে দেখেন বেজিয়ার লাইন নিব। নেওয়ার পরে আমি রিশেপ দেয়া এই লাইনটাকে আমি একটু শেপ দিয়ে দিব। এই যে দেখেন আমি এটাকে একটু শেপ দিয়ে দিলাম। দেখেন প্যাটার্নের কিন্তু সুন্দর একটা লুকিং চলে আসছে। আচ্ছা, এখন দেখি আমাদের ফ্রন্ট রাইজের শেপটা একটু সমস্যা হয়েছে। কারণ সমস্যা হওয়ার কারণ হলো ওই যে আমি যে একটু উপরের দিকে ডান পাশের দিকে একটু উঠাইছি, এই কারণে কিন্তু আমার একটু শেপটাই কিন্তু একটু সমস্যা হয়েছে। আমি অসুবিধা নেই, এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমার ঠিক আছে। এখন আমি এইখানে আমি লাইনটা টেনে দিব। এই যে ওয়েস্টের লাইনটা আমি টানবো, এই যে বেজিয়ার দিয়ে এখান থেকে আমি এই ওয়েস্টের লাইনটাও টাইনা দিব। ওয়েস্টের লাইনটাও টেনে দিলাম। দেওয়ার পরে এখন আমি ব্যাক ইঞ্চি এম এর দিকে এখন কাজ করব। এখন যদি আমি F1 এ যাই, F1 এ যাওয়ার পরে এখানে আলি 2 PTS দিয়ে আগে আমি এটা সমান করি। করার পরে এখন আমি যদি মেজারমেন্টটা চেক দেই তাহলে দেখি যে আমার মেজারমেন্টের অবস্থাটা কি আছে। আমি একটু চেক দেই এখান থেকে। মেজারমেন্টটা যদি আমি একটু চেক দেই, আমি মেজারমেন্টটা কিন্তু মোটামুটি কিন্তু একটা কাছাকাছি চলে আসছে, একটু শর্ট আছে তাই না।
অসুবিধা নাই, আমি এইটুকু কি করব, এইদিকে নামাই দেব, এদিকে। হ্যাঁ, এদিকে আমি নামাই দিব হলো এটা কতটুক দিতে হবে, 5.9। তো এটা যদি আমি -0.27 যদি -0.23 যদি আমি এদিকে করি তাহলে কত হয়, 4 বেশি হয়ে গেল না, অসুবিধা নাই, 4-এর জন্য ওইটার জন্য কোনো সমস্যা না। আচ্ছা, আমি একুরেটটাই করি, আমি এটাও রাখতে চাচ্ছি না, এটা আমি কমাই দিচ্ছি, অসুবিধা কি, আমি কমাই দিব, তাই না? এটাকে আমি 0.04 যদি কমাই দিই তাহলে আমি একুরেট মেজারমেন্টটা পাচ্ছি। আর এখানে আমার সামান্য একটু শর্ট আছে, তাই না? এটাও আমি একটু এদিকে নামাই দিই, -0.02 দেই যদি, তাহলে এটাও কিন্তু আমার ঠিক হয়ে যাবে। দেখেন, তারপরও আরও এক করতে হবে, অসুবিধা নাই, সেটাও আমরা একুরেট কাজ শিখবো। হ্যাঁ, 0.01 এটাও আমি এদিকে, এই যে দেখেন আমার কিন্তু ইঞ্চি এর মেজারমেন্ট কিন্তু এখন ওকে। এখন আমি আবার বেজিয়ার লাইন নিব, এখান থেকে বেজিয়ার লাইন নিয়ে আমি এই যে ব্যাক পার্টের লাইনটাও আমি এখানে টেনে দিব। এখন আমি এই ব্যাক পার্টের লাইনটাও আমি একটু শেপ দিব এখানে। এটাকে যদি আমি একটু শেপ দেই তাহলে দেখেন যে প্যাটার্নের লুকিংটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এটাকে একটু জুম করে নিতে হবে, না হলে এখানে দুইটা লাইন তো, একটু যদি জুম করে নেই, মোটামুটি কিন্তু একটা পর্যায়ে কিন্তু চলে আসছে, আমার প্যাটার্নটা কিন্তু একটা পর্যায়ে চলে আসছে, অসুবিধা নাই। এই পয়েন্টটাও ডিলিট করে দেই, দেওয়ার পরে আলি টু পিটিএস দিয়ে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই লাইনটা কিন্তু আমাদের বাঁকা, এটাকে আমরা সোজা করে দিব। এখন আমার কাছে প্যাটার্নের শেপের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি যদি ব্যাক ইঞ্চি আমরা যদি আরও মোটামুটি 2 মিলি যদি নামাই দিই বাম পাশের দিকে, মাইনাস যদি 0.2 দেই তাহলে প্যাটার্নের লুকিংটা সুন্দর আসবে। আমি এটাকেও দেখেন, প্যাটার্নের কিন্তু এখন একটা লুকিং কিন্তু সুন্দর একটা লুকিং কিন্তু চলে আসলো। এখন আমার কাজ হলো যে ব্যাক রাইজের কাজটা করতে হবে। আসলে এই যে ইঞ্চি এম এর কাজটুকু যে আমি করলাম, এই কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনার সুন্দর না হয় তাহলে কিন্তু প্যাটার্নের শেপ ভালো হবে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে ভিডিও যত ছোট ছোট করে কাজ করা যাবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ অপশন, অতএব আপনি এইটুক নিয়ে আছে কাজ করেন। কারণ আমি চাই যে ভিডিওগুলো ছোট ছোট হোক, কারণ একটা ইঞ্চি এম কীভাবে মিলাইতে হয়, কিভাবে শেপ দিতে হয়, সেই জিনিসগুলোই কিন্তু আমি এখানে আমরা কিন্তু এখানে শিখলাম। তো আমার মনে হয় ভিডিও আর বড় করাটা ঠিক হবে না, কারণ আমি চাই যে গুরুত্বপূর্ণ অপশনগুলো আপনারা ছোট ছোট ভিডিও দিয়েই আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কত সহজে করা যায়। তো এর পরের পর্বে আমরা শিখবো হলো কিভাবে ব্যাক রাইজের মেজারমেন্টটা মিলাইতে হয়, সেই কাজটাই আমরা এর পরের পর্বে শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।